ভাইরে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া সত্যিই কষ্টকর। সুবিশাল মানচিত্রে দেশটা এতটাই ছোট যে খুঁজে পাওয়া ভার। তারপরও এই 2024 সালে দেশের কিছু আব্বা প্রেমী গুণধর সন্তানরা দেশকে এমন ভাবে উপস্থাপন করেছে যে অন্ধ লোকটাও মানচিত্রে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এই দেখো বাংলাদেশ। বাংলাদেশের আব্বা প্রেমী জনতারা এরাই চলমান 2024 সালে দেশটাকে উজ্জ্বল করে দিয়েছে। এই সুসন্তানরা তাদের বাবাদের সম্মান প্রদান করতে গিয়ে উল্টো আবার পশ্চাৎ দেশে আইক্যাওয়ালা বাস ভরে দিয়েছে যে শুধু কি বাঁশ দিয়েই ক্ষান্ত হয়েছে? না, হাতে হারিকেন দিতেও ভুল করেনি সুসন্তানরা। প্রথমেই ধুয়ে দিব রাফসান দা ছোট ভাইকে। মূলত এই নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত জনপ্রিয় মুখ রাফসান দা ছোট ভাই। বয়স মাত্র 26 বছর। তার মেধা দিয়ে এই বয়সে শুধু অনলাইনে আয় কোটি কোটি টাকা। এতক্ষণে টের পেয়েছেন সে কত বড় মাপের লোক। তার বয়সী তরুণদের অনেকে এখনো সেশন জটে আটকা পড়ে পড়াশোনায় শেষ করতে পারেননি, সেখানে এই বয়সে দামি বা বিলাসবহুল গাড়ি দিয়ে বাবা মাকে চমকে দিয়েছেন। আবেগে আপ্লুত হয়ে তাদের চোখে খুশির অশ্রু পর্যন্ত ঝরেছে। এই ঘটনায় কাল হয় তার বেরিয়ে আসে থলের বিড়াল। এক ধাক্কায় হয়ে যান নায়ক থেকে ভিলেন। শুরু হয় তদন্ত। ব্যাংকের কোটি কোটি টাকার ঋণ খেলাপি চিত্র ফাঁস হয়ে যায়। পরে রাফসান অবশ্য আত্মপক্ষ সমর্থন করে একটা ব্যাখ্যা প্রদান করেন। তার পরিপ্রেক্ষিতে সৈয়দ আব্দুল নামের একজন যে আইক্যাওয়ালা বাঁশ ডলা দেন, তারপর রাফসান কোনো জবাব দিতে সাহস করেননি। এরপর আসি আর এক ছোট ভাইয়ের ব্যাপারে। ছাগল কাণ্ডের জনক ইফাত। রাজস্ব কর্মকর্তা বাবাকে নাংকরা বংশের ছাগল উপহার দিতে গিয়ে ফেঁসে যান ছাগল কাণ্ডের জনক ইফাত। মাত্র 22 বছরের ছেলের পক্ষে 15 লাখ টাকা ছাগল ক্রয় করা নিয়ে শুরু হয় গুঞ্জন। বেরিয়ে আসে চরম সত্য। তার বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। বিপদ কাহাকে বলে, কত প্রকার ও কি কি। হ্যাঁ, এইটাই। রাজস্ব কর্মকর্তা বাবার কালো টাকার খবর প্রচার হতেই আব্বা মতিউরের ছেলে মতিউর তার ছেলেকে অস্বীকার করে বসে। তারপর অবশ্য মাথা ন্যাড়া করে দেশ ত্যাগ করতে বাধ্য হন ছাগল কাণ্ডের মতিউর। এরই মধ্যে দেখা দেন লাল সালু আবেদ চাচা, বিসিএস ক্যাডার গড়ার কারিগর আবেদ চাচা। ক্যাডারদের কাছ থেকে মেরে দেন হাজার হাজার কোটি টাকা। আবেদ চাচাকেও ফাঁসিয়ে দেন তারই গুণধর পুত্র। এখানে সেখানে তার গুণধর ছেলে লক্ষ লক্ষ টাকা দান করে সুনাম কুড়ানোই কাল হয় তার বাবা আবেদ চাচার। বকধার্মিক আবেদ মূলত বিসিএস প্রার্থীদের টাকা মেরে দিয়ে সুনাম অর্জন করতে বলে প্রমাণিত হয়। এই না দেখে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন নামের পুলিশ মহাপরিদর্শকের গুণধর্মী নুসরাত হৃদিতা রিয়াও বাবাকে এক হাত সাহায্য প্রদানে আগ্রহী হলেন। মেয়ে তার বাবার জন্য প্রস্তুত করলেন আইক্যাযুক্ত বাঁশ। সে তার সোশ্যাল মিডিয়ায় বাবার আয়ের চেয়ে অধিক দামি কসমেটিক্স, কাপড় চোপড়ের ছবি শেয়ার করে এই ছবিগুলো তার সাথে তার বাবাকেও প্রশ্নবিদ্ধ করে। এবার তার আব্বাজান ডিআইজি আনোয়ার হোসেনের কি হয়, এটাই দেখার বিষয়। এই সমস্ত হাঁটুর বয়সী বাচ্চাদের আব্বাজানকে বাঁশ দেবার রেকর্ড দেখে বসে থাকলেন না জাতির সরকারি নানি বঙ্গবন্ধু কন্যা শেখের বিটি হাসিনা। হাসিনা আফাও তার আব্বাকে জাতির পিতা ট্যাগ দিয়ে জনতার কষ্টে অর্জিত ট্রিলিয়ন টাকা খরচ করে আব্বাজানের সম্মানে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো আরম্ভ করেন। মুজিব আব্বার ছবিতে ফুলের মালা জড়িয়ে মৃত মুজিব বাবার পূজাও শুরু করেন তিনি। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা এ আচরণে চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাছাড়া সুদীর্ঘ 15 বছরের হাসিনা, তার মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সারা দেশের সিংহভাগ অর্থ সম্পত্তি আত্মসাৎ করে সোনার বাংলাকে একরকম শ্মশানে পরিণত করে। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আইক্যাযুক্ত বাঁশ, ফাইলকা বাঁশ দিয়ে হাসিনাকে দেশ ছেড়ে ভাতারের বাড়ি মোদির গদির তলায় আশ্রয় নিতে বাধ্য করে। ফলে ছাত্র জনতা হাসিনার সাথে সাথে তার আব্বাজান শেখ মুজিবকে জুতো পেটা করে। ছাত্র জনতা শুধু জুতা মেরেই ক্ষান্ত হয়েছে এমনটি নয়, সাথে সাথে দেশের যেখানে যেখানে মুজিবের যত ছবি মূর্তি ছিল সবটাই ভেঙে চুরমার করা হয়। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।